নমস্কার। আজকে রবিবার, চলে এলাম একটু বেশি বকবক করতে। একটু রাতের দিকে ভিডিওটা পোস্ট হবে। তো আশা করি আপনারা দেখবেন এবং দেখে আপনাদের মতামত দেবেন। তো যেটা আরেকবার মনে করিয়ে দিই, যদি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি দেখেন ফালতু বকছি, স্কিপ করে দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো আমি যেটা বলতে গেলাম সেটা হচ্ছে, দেখুন, পশ্চিমবঙ্গে যে মহাজোট হয়ে গেছে সেটা কি আপনারা খেয়াল করেছেন? মনে হয় অনেকেই খেয়াল করেননি। কেউ কেউ যারা একটু রাজনৈতিক সচেতন তারা হয়তো খেয়াল করেছেন, আমি জানি না। তবে আমি খেয়াল করলাম, আমি ওই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করতে এলাম। পশ্চিমবঙ্গে তলায় তলায় তৃণমূল, কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ, হুমায়ুন এবং ওয়েসি জোট হয়ে গেছে। আর এদিকে রয়েছে বিজেপি। দেখুন, কেন বলছি, মুসলিম ভোটের একটা যে বড় অংশ দিদিমণির বিরোধী হয়ে গেছে সেটা দিদিমণি ভালোভাবে জানেন, জেনে গেছেন। এবং আরেকটা প্রবণতা যেটা দেখা যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি, সেটা হলো এই যে আপনার আহ, মুসলিম ভোট যে চলে যাচ্ছে, সেটা যদি স্ক্যাটার্ড হয়ে যায়, এখানে ওখান সেখানে হয়ে যদি ভাগ হয়ে যায়, একমুখো যদি না হয়, তাহলে মুসলিম দল, মুসলিম ভোট ভাগ হয়ে যাবে এবং তাতে বিজেপির সুবিধা হয়ে যাবে। এটা কিন্তু এরা সবাই জানে। তো এরা মহাজোট যেটা হয়েছে তৃণমূলের সঙ্গে, যেটা বলছি, সেখানে তৃণমূল নিজেকে স্বতন্ত্র রেখেছে। তৃণমূল কারোর সঙ্গে কোনো সিট বটোয়ারা ফাটোয়ারা কিছুতেই যাবে না। আর এই যেটা মুসলিমদের দল, কংগ্রেস তো মুসলিমদের দল। রাহুল গান্ধী তো নিজেই জনসভায় বলে যে আমরা মুসলিম দল। এবং তাদের ইয়ের সঙ্গে, মুসলিম লীগের সঙ্গে তাদের জোট রয়েছে। মুসলিম লীগের ভোটেই কার্যত ওয়ার্না, যেন কেরালার সিটটার নাম বলে গেলাম, ওখানে জিতেছে প্রিয়াঙ্কা রাহুল। তো যাই হোক, মুসলিম দল এবং বামপন্থীরা যে মুসলিম দল, শুধু নয়, বামপন্থীদের আচার আচরণ আর মুসলিমদের আচার আচরণ একই। আদর্শ, কর্মপদ্ধতি, সব সব কিছু এক, সব কিছু এক, খালি নাম আলাদা। এই এরা মানে একজন কে ঈশ্বর বলে মানে আল্লাহ। আর এদের কাছে ঈশ্বর বলে কিছু নেই। যদি থাকে ওই কার্ল মার্কস, লেনিন, স্তালিন, চে গুয়েভারা। চে না, আবার খারাপ উচ্চারণ হলে হবে না, ওনাদের আবার গায়ে লাগে। চে গুয়েভরা। যাই হোক, এই বামপন্থীরাও ইসলামী দল। এদেরকে আমরা আগে থেকেই জানি। কংগ্রেস তো ঘোষিত, আর আইএসএফ বলুন, হুমায়ুন বলুন, ওবেসি বলুন, এরা তো আছেই। তো এরা যদি মুসলিম এই যে এই গোষ্ঠীটাকে সামলাতে পারে, তাহলে এদিকে আমাদের দিদিমণি সেদিকগুলো দেখবে যেখানে মুসলিম ভোটটা 30% নিচে। সেগুলো, দেখুন, মুসলিম বেশিরভাগ জায়গাতেই 30% নিচে বা 30%। একদম কনসেন্ট্রেটেড মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, অনেকটা। তো সেই সেই অনুযায়ী ওরা যদি গোটা 80-90 সিট ওরা যদি দখলের চেষ্টা করে, মুসলিম সংগঠন, মুসলিম জোটটা, আর এদিকে বাকি 80টা বাদ দিয়ে বাকি 200 সামথিং, 214টা সিট এদিকে যদি তৃণমূল সেখান থেকে যদি 100টাও বের করে আনতে পারে, তাহলে এরা জোট করে সরকার করবে। এটা এদের টার্গেট। কারণ এরা জানে এরা এককভাবে আর
তৃণমূল আর এককভাবে সরকার করতে পারবে না। মানে ভোটের আর এককভাবে সরকার করতে হলে এই সব মিলিয়ে সরকার করতে হবে। এবং তার জন্য এই বার্তা শুধু নয়, একদম খুব ভালোভাবে এই চক্রান্ত হয়েছে, এই গোপন আতাত হয়েছে। তার প্রকৃষ্ট উদাহরণ হলো মৌসুম বেনাজির নূর। তাই তো ঠিক নাম বললাম তো? মালদার ওই গনি খান চৌধুরী পরিবারের ওই মেয়েটি, ভালো মেয়ে, ভালো ভদ্র। তো সে ওই জন্য দেখুন চলে গেল কংগ্রেসে। এবার কংগ্রেসটাকে ধরতে হবে। অধীরও আর নেই। তৃণমূলের সঙ্গে জোট না হওয়ার যে প্রধান কারণ সেটা হচ্ছে অধীরও আর থাকছে না ক্ষমতায় প্রদেশ কংগ্রেসের। ওর কোনো কথা কিছু হবে না। যেসব জায়গায় 30% বা 30%-এর নিচে মাননীয়ার এই মুসলিম ভোট, সেখানে তৃণমূল লড়াই করবে। আর ওখানে দেখবেন ওদের তরফ থেকে হয় ক্যান্ডিডেট দেওয়া হবে না, অথবা এমন ক্যান্ডিডেট দেওয়া হবে যাকে কেউ ভোট দেবে না। ভাইস ভার্সা, দুদিকেই তাই, জেনে নিন। এমন ক্যান্ডিডেট ওরা দেবে জয়ী হওয়ার জন্য, তাদের এগেনস্টে এরা হয় ক্যান্ডিডেট দেবে না, অথবা নামকে বস্তে ক্যান্ডিডেট দেবে। ওটা ওদিকে এদিকে দুদিকেই প্রযোজ্য। এই অর্থাৎ এই মহাজোট কিন্তু এদের হয়ে গেছে। এবার আপনি দেখুন, একদিকে বিজেপি আর একদিকে এই দলগুলো, এরা এরা এটা কিন্তু শুধু আপনারা রাজনৈতিক বলে ভাববেন না। এটা কিন্তু যেটা যোগীজি যেটা বলেন যে পলিটিক্যাল ইসলাম, এটা পলিটিক্যাল ইসলাম। এখানে পলিটিক্যাল ইসলাম শুরু হলো। এতদিন তো আপনি ধরুন এই যে 2021 সালে ভোটের পরে যে দাঙ্গা হলো, লুটপাট, এই সবগুলো, সেগুলো কি আপনার কি মনে হয়? রাজনৈতিক লুটপাট, রাজনৈতিক দাঙ্গা। তার মানে কি রাজনৈতিক স্ট্যাম্প নিয়ে কারা লুটপাট করেছিল, দাঙ্গা করেছিল, নারী সম্ভ্রম নিয়ে খেলা করেছিল, আমরা সবই জানি, দেখেছি। এই 2021 সালের ঘটনা, তাই না? তারা কারা ছিল? তৃণমূল ছিল হয়তো, কিন্তু তারা কারা ছিল? তারা আজকে জোটবদ্ধ। এবং তারা তাদের কাছে আর কিন্তু ওই স্ট্যাম্পের আর রাজনৈতিক স্ট্যাম্প আর থাকলো না। এবারে জিহাদি স্ট্যাম্প হয়ে গেল। যদি এদের মহাজোটের সরকার হয়, জিহাদি স্ট্যাম্প হয়ে গেল। যা খুশি করবে, ভাবতে পারছেন না কি করবে। এবং ওরা যেটা করবে সেটা ওদের ধর্ম, এটাও আপনারা জেনে রাখুন। যেটা করবে সেটা ওদের ধর্ম। ওরা ধর্ম পালন করবে। আপনি কি করবেন? হ্যাঁ, ওরা মহাজোট করে নিল, ওরা ধর্ম পালন করবে। ওরা শক্তি ক্ষমতায় এলে ওই যে হুমায়ুন বলছে আমি উপমুখ্যমন্ত্রী হব, ওকে উপমুখ্যমন্ত্রী হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে যে তুমি এগুলো করো। তুমি যদি করতে পারো তাহলে তোমাকে উপমুখ্যমন্ত্রী করা হবে। তুমি 2টো সিট নিয়ে তুমি উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে হবে না। তোমাকে উপমুখ্যমন্ত্রী হওয়ার মতন সিট পেতে হবে। দেখুন এবারে কী হয়, ওদের সিট ভাগাভাগি। শুদ্ধিকরণ হয়ে গেল হুমায়ুনের। হুমায়ুন একটা একটা চরম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য রাখা লোক। সে তার সঙ্গে কী করে বামেরা জোট করবে? তার সঙ্গে তো বামেরা জোট করতে পারে না, সাম্প্রদায়িক। ওই জন্য তার শুদ্ধিকরণ হলো। সে একটি জনসভায় সে ক্ষমা চাইল এবং দিদির কোর্টে বল দিয়ে দিল যে দিদি বলেছিল বলে করেছি। আরে বাবা, দিদি বলেছিল বলে তুই খুন করে দিবি, তারপর তোকে কেউ খুনি বলবে না, না তোর ফাঁসি হবে না, না তোর সাজা হবে না। তো যাই হোক, ও দোষ চাপিয়ে দিল। এবারে ওরাও রাজনীতি বলেই ধরা হবে, তার বেশি কিছু নয়। তো শুদ্ধিকরণ হয়ে গেলে এখন আর বামেদের কোনো অসুবিধা রইল না ওর সঙ্গে, ওকে দলে মানে একসঙ্গে জোটে যাওয়ারও। তো সেকুলার, ক্ষমা চেয়ে নিয়েছে ও সেকুলার। তো ওদের কিন্তু জোট হয়ে গেল।
যেসব জায়গায় 30% বা তার নিচে মুসলমান সংখ্যা আছে, সেখানে দেখবেন ওই মুসলমানরা কিন্তু বিরোধিতায় ভোট দেবে না, তারা তৃণমূলকেই ভোট দেবে, তারা তৃণমূলকেই ভোট দেবে। সেভাবেই হবে ঘোষণা। দেখে যান, খালি দেখে যান, সব দেখতে পাবেন, চোখের সামনে দেখতে পাবেন। আমি বললাম, মিলিয়ে নেবেন। আর কেমন লাগলো এটা একটু বলবেন। মহাজোটের যে এটা আমি দিলাম, হ্যাঁ, আমি যাওয়ার আগে, আমি যেটা শেষ করার আগে যেটা বলবো, ওদের জোট হয়ে গেল, আমাদের এখন হিন্দুদের মহাজোট করা দরকার। হিন্দুদের মহাজোট করা দরকার, না হলে বাঁচার রাস্তা নেই আমাদের, সত্যিই বাঁচার রাস্তা নেই। জিহাদ যখন শুরু হবে, বাংলাদেশে দেখছেন তো কী হয়, পাকিস্তানে দেখছেন তো কী হয়, যে জিহাদ, পলিটিক্যাল ইসলামকে যদি আমরা জায়গা করে দিই, তাহলে আমাদের ওই জিহাদ সহ্য করতে হবে। তা না হলে কর্তন করে ধর্ম পরিবর্তন করতে হবে, না হলে মা বোনেদের ইজ্জত নিয়ে এখানে থাকা যাবে না। জলের তরে জমি জায়গা বিক্রি করে দিয়ে, অথবা যেখানে যেমন আছে সমস্ত কিছু ফেলে দিয়ে প্রাণ নিয়ে পালাতে হবে। এটা হচ্ছে জিহাদ। ওদের জোট হয়ে গেল। ভবিষ্যতে আমার ভুলে, আপনার ভুলে যদি ওদের উপমুখ্যমন্ত্রী হয়, তাহলে জিহাদ সহ্য করতে হবে, জিহাদ সহ্য করতে হবে। তো আমাদের এখন বাঁচার একটাই রাস্তা, হিন্দুদের মহাজোট, তাছাড়া কোনো উপায় নেই। হিন্দুদের মহাজোট করে সব কিছু ঠিকঠাক করে আমরা হয়তো টিকে থাকতে পারি 20, 25, 50 বছর। তা না হলে আর 5 বছরও নয়, শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাবে। আমার কথাটা মিলিয়ে নেবেন। এখনও বলছি, মহাজোট করুন, হিন্দুদের মহাজোট।